আসসালামু আলাইকুম। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আপনারা সকলে অবগত আছেন যে কর কার্যালয়, কর অঞ্চল, কর কমিশনে বিভিন্ন সার্কুলার অলরেডি ৫-৬টা সার্কুলার হয়ে গেছে এবং এগুলোর পরীক্ষা আগামী মাসে আছে এবং অন্যান্য জেলার সার্কুলারগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। তো সেই সুবাদে কর অঞ্চলের চাকরি যে কতটা যে কী বলবো এটাকে সম্মানের চাকরি, হ্যাঁ, সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। তো সেই সুবাদে যারা করাঞ্চলে জব করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি, তাদের চাকরি প্রিপারেশনের জন্য আজকের ভিডিওটি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই যে এই কার্যালয়গুলোতে চাকরি পাওয়ার জন্য আমরা 40টি ভিডিও মেক করব এবং 5টির মধ্যে পরীক্ষামূলক ভিডিও থাকবে, 4টি সাজেশনমূলক ভিডিও থাকবে। তো যাকে এই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। কর বিভাগে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটা এ মাসের মধ্যে আমরা 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো যদি পিডিএফও পেতে চান সেগুলো আমাদের কমেন্ট বক্সে আপনার মেইল আইডিটা দিলে আমরা আপনাকে কোন অঞ্চলের কোন জেলার আপনার ইয়েটা লাগবে, প্রশ্ন লাগবে, আমরা পাঠাই দেবো, বিগত সালের প্রশ্নগুলো আপনাকে পাঠাই দেবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি উপকার পাবেন এবং আমরা আপনাদের জন্য একটা গুড নিউজ রাখছি ভিডিওর শেষে। ওকে, ধন্যবাদ। শুরু করা যাক। প্রথমে আমরা বলতে চাই যে কর অঞ্চল ঢাকা 9 এর প্রশ্ন নিয়ে উচ্চমান সহকারী পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এটা 2023 সালের প্রশ্ন। 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল, পূর্ণমান ছিল 100। তো প্রথমে বাংলা সন্ধি থেকে একটু সন্ধি থেকে বলি। কি যদ্যপি, যদি যোগ অপি, এখানে মূলত এই যে জ ফালা, যেটা জ ফালাকে ভাঙানো হয়েছে। এরপরে কি সঞ্চয় সংযোগ চয়, এখানে মনে 19 বা 19 থাকলে ম হয় আর কি, যেমন সংসার সংযোগ চার, ঠিক আছে, এরকম হয় আর কি। তারপর কি নিশ্চয়, নিযোগ চয়, তারপর অর্ধযোগ এক, পরস্পর পর পর, পরযোগ পর। এরপর এক কথা প্রকাশ, অজাত শত্রু, এখনো শত্রু জন্মায় নেই, যার কিছুই নেই, নিঃস্ব, যে নারীর একটি সন্তান আছে, কাকবন্ধা, ময়ূর ডাক কেকা, গতিশীল চলছে এমন। এগুলো আসলে মুখস্থ জিনিস, তো এগুলো কম বেশি সবাই পারবে। অর্থ সব বাক্য বাগধারা আর কি। তাহলে কি ভুঁইফোর, নতুন আগমন, গয়নগুচ্ছ, ঢিলেমি, লবডঙ্কা, কিছুই না, অবরে সবরে, কালে ভদ্রে, খোদার খাসি, ভাবনা চিন্তাহীন, বাক্য বাক্য শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ না, কথোপকথন, আনুষঙ্গিক, অন্ত্যেষ্টিক্রিয়া, প্রত্যুত, পণ্যমতি, সমচীন। এরপরে আছে কারক বিভক্তিটা বোঝার ব্যাপার আছে। কারক বিভক্তি এবং মুখস্থ করে আপনি পারবেন। আপনি বাক্যশুদ্ধি মুখস্থ করতে পারবেন, বাগধারা মুখস্থ করতে পারবেন, একতা প্রকাশ মুখস্থ করতে পারবেন, সন্ধি আপনাকে বুঝে পড়তে হবে, তারপরে কারক বিভক্তি আপনাকে বুঝে পড়তে হবে, অন্যথায় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কারক বিভক্তি অবশ্যই আপনাকে বুঝে পড়তে হবে, অন্যথা আপনি ধরা খাবেন। প্রথমটা আছে যেমন কি, এ বাড়িতে কেউ নেই। বাড়িতে মানে কি, স্থান কাল পাত্র বোঝালেই সব অধিকরণ। স্থান কাল পাত্র বোঝালে কি হবে, অধিকরণ হবে। তাহলে অধিকরণ, তাহলে এটা কি, বাড়ি কি স্থান বোঝাচ্ছে, তাহলে অধিকরণ হচ্ছে তে অন্তস্থি অ থাকলে কি হয়, সপ্তমী বিভক্তি হয়। এরপরে হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয়। কি দিয়ে চাষ করা সম্ভব নয়, হরিণ দিয়ে। আচ্ছা, হরিণটা কি তাহলে এখানে উপকরণ হিসাবে কাজ করতেছে। কি হিসাবে কাজ করে, উপকরণ হিসাবে। তাহলে উপকরণ থাকলে কি হয়, উপকরণ উপায়, কোনো কিছু সাহায্যে যখন কোনো কিছু করা হয় তখন কি করণ কারক হয়, কি কারক হয়, করণ কারক হয়। দ্বারা দিয়ে কর্তৃক কি, তৃতীয়া বিভক্তি। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে কি হচ্ছে, তাহলে কর্ম ঘটতেছে। শিক্ষক কী করতেছেন, কর্ম করতেছে, তাহলে কর্মে ষষ্ঠীকারক। এরপরের পেজে আসি। আচ্ছা, চেষ্টায় সব হয়, ওই যে আবার চেষ্টা মানে কি, এটা উপকরণ হিসেবে চেষ্টাটা কী হিসেবে কাজ করতেছে, উপকরণ হিসেবে। উপকরণ হলে কী হবে,
করণ কারক, লোকমুখে এ কথা শোনা যায়। তাহলে কি এখানে বিস্তৃত অর্থ বোঝাচ্ছে? তাহলে লোকে মুখ থেকে কথা, মুখ থেকে কোথা থেকে, মুখ থেকে কথা বেরিয়ে আসছে, সেটাকে কি বলছে? সপ্তমী। ওকে, এরপর লিখতে বলছে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের উপায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা পড়বো, জাস্ট একটা অনুচ্ছেদ। এরপরে ইংরেজি, এখানে ইংরেজি ফ্রেশ আছে, ফ্রেশগুলো পড়ে নেবে। ম্যানিপুলেটর, স্কোয়ার মিল, পিন, মানি, এগুলো তো আসলে মুখস্থ জিনিস কম বেশি, এটা মুখস্থ করতে হবে আপনাকে। এরপরে প্রিপারেশনগুলো হচ্ছে বুঝে পড়ার জিনিস। কি বলছে কি, এডুকেশন ইজ দ্য কন্ডাক্টিভ টু নলেজ, ইউ ইউ কন্ট্যাক্ট অ্যাডমিট অফ নো এক্সকিউজ, শি ইজ অ্যালাউ ফ্রম 10 feet, I have admitted in Dhaka, either Rahim or his brother has done it. আচ্ছা, চেঞ্জ ভয়েসটা আপনাকে বুঝে পড়তে হবে, প্রিপারেশন আপনাকে অবশ্যই বুঝে ইয়ে করতে হবে। তারপরে চেঞ্জ ভয়েসটা আপনাকে ফর্মুলা অনুযায়ী, যেমন প্রথমটা বলছে কি, লেট হিম টু দ্য ওয়ার্ক, লেটই হবে। এরপরে কি, এখানে কি আছে, এটা অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। এরপরে কি আমরা কি টেন্স অনুযায়ী কি বসাবো, ভার্ব বসাবো। টেন্স অনুযায়ী কি বসাবো, ভার্ব বসাবো। ঠিক আছে, টেন্স অনুযায়ী ভার্ব বসাবো। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বে কী হবে, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল। এরপরে বাই হবে, শেষে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, শেষে কী হবে, অবজেক্টিভ ফর্মে হবে। ওকে, তারপরে একইভাবে হায়ার ডিড ইউ সি হিম, তারপর প্লিজ কিপ কোয়াইট, এটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। প্লিজ থাকলে কী হয়, প্লিজ, এই যে এখানে প্লিজ যা আছে, প্লিজ থাকলে কী হয়, তাহলে প্লিজ থাকলে আমরা জানি, এগুলো আসলে পড়ে আসছে, আমরা 9, 10 কম বেশি সবাই এগুলো পড়ে আসছে, তাই না? প্লিজ থাকলে কী হয়, ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়। তবে কিপ কোয়াইট খুবই সহজ আসলে। উই কল্ড হিম এ ফুল, হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস। তারপরে প্রথমেরটার মতো লেট হিম টু রাইট এ লেটার, তাহলে কি এটাকে অবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্মে থাকলে সাবজেক্ট ফর্মে চলে যাবে। এরপরে ভার্ব বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, এরপরে হিম। ওকে, তারপর কি ট্রান্সলেটটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এটা আমরা প্র্যাকটিস করবো, যত প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ট্রান্সলেট করতে পারবে। সে গল্লায় গেছে, হি হ্যাজ গান দ্য ডগস। পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজে বাংলা টু ইংলিশ। আমি চেষ্টা করে ত্রুটি রাখিনি, আই লেফট নো স্টোন আনটার্নড, আমি অপমান অপেক্ষা মৃত্যুর পছন্দ করি, আমি অপমান অপেক্ষা মৃত্যু, খুব সুন্দর একটা বাক্য এটা, তাই না? আই প্রিফার ডেট টু ডিসঅনার, মানবজাতি এখন সংকটাপন্ন, ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও, আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। আচ্ছা, এরপরে কার্ড সেন্টেন্স আছে, কার্ড সেন্টেন্সগুলো একটু দেখে নেবেন। এরপরে গ্রিন হাউসের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, এটা একটু পড়ে নেবেন। এবং গ্রিন হাউস সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই সবাই কম বেশি জানি, এবং আশা করি এটা কোনো ব্যাপার না, এটা সবাই লিখতে পারবে। আমরা ছোটোবেলা থেকেই সেই ক্লাস 4-5 থেকে গ্রিন হাউস সম্পর্কে পড়ে আসি, তাই না? গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আমরা পড়ে আসছি। আচ্ছা, যাক, এরপর একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা দেখি। ম্যাথে কি বলছে, বার্ষিক 3% হার সুদে 250 টাকায়, কত টাকায়, 3% হার সুদ, 250 টাকায় 6 বছরে যত সুদ হবে 5% কত টাকা। আচ্ছা, একটা প্রশ্ন পাইছি কত টাকা, আর এটা হচ্ছে 4 বছর, তাহলে এখানে কি কত টাকাটা বের করতে হবে, সময় দেওয়া আছে, পার্সেন্টও দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে 3%-এর কথা আসি। 3% মানে কি, 100 টাকায় 3 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হয় 3 টাকা, তাহলে 1 টাকায় 1 বছর সুদ নিশ্চয় কম হবে, তাহলে 3/100। এরপরে বলছে কি 250 টাকা, কি বলছে, 250 টাকা কয় বছর, 6 বছর, তো 250 টাকা 6 বছর সুদ
তাহলে কী পাবো আমরা 45 টাকা। ওকে, এরপরে বলছে 5%, কী বলছে আমাদেরকে 5%, কত সময় 4 বছর, 5% কত সময় 4 বছর। এই যে আপনারা দেখেন এটা একটু, হ্যাঁ এই যে 4 বছর, 4 বছর, তাহলে কত বছর 4 বছর, কত পার্সেন্ট 5%, কত টাকা, আমাদের টাকাটা বের করতে হবে। ওকে, তাহলে 5% কি 100 টাকায় 5 টাকা, তাহলে 1 বছরে 5 টাকা পাই আমরা কত টাকায় 100 টাকায়, তাহলে 1 বছরে 1 টাকা পাবো কত কম, তাহলে 100/5 টাকায়। এবং 4 বছর, কয় বছর এখানে এই যে বছর দেওয়া আছে 4 বছর, 4 বছর দেওয়া ছিল এখানে, 4 বছর কয় টাকা 45 টাকা, এই 45 টাকা কত সময় লাগবে, টাকা লাগবে কত 225 টাকা, তাহলে 225 টাকায় 4 বছর কত টাকা পাবো আমরা 45 টাকা, কয় পার্সেন্ট আসলে 5% আসলে, তাই না? অনেক সহজ মূলত এগুলো অঙ্কগুলো। এরপরে আসে 14 নম্বরে বলছে কি, একটি দ্রব্য 2576 টাকায় বিক্রি করলে 2576 টাকায় বিক্রি করলে বিক্রেতা 12% লাভ হয়। আচ্ছা, বিক্রেতা 12% লাভ, কত পার্সেন্ট 2576 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় 12% লাভ হয়। ক্রয় মূল্য যদি 100 টাকা কম হয়, বলছে যে দ্রব্যটার ক্রয় মূল্য যদি 100 টাকা কম হয় তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ হতো, শতকরা লাভ বের করতে বলছে। তাহলে 12% লাভে, তার মানে কি 100 টাকায় যদি ক্রয় করি, তাহলে 100 টাকা যদি ক্রয় করি তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা 112 টাকা, বিক্রয় মূল্য কত হবে 112 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, আর কম হলে ভাগ, এরপরে বিক্রয় মূল্য কত, এই যে দেওয়া আছে 75 টাকা, তাহলে 75 টাকা হলে এটা গুণ হবে, গুণ হলে কাটাকাটি করার পর আমরা পাবো কি 2300 টাকা। এখন 2300 টাকা আমাদের কি, এটা ক্রয় মূল্য, 2300 টাকা আমাদের কি ক্রয় মূল্য। তাহলে বলছে ক্রয় মূল্য 100 টাকা কম হলে, এই যে এখানে বলছে কি ক্রয় মূল্য 100 টাকা কম হলে, ক্রয় মূল্য 100 টাকা কম হলে, তা ক্রয় মূল্য 100 টাকা কম মানে কি, তাহলে 2300 আমাদের ক্রয় মূল্য ছিল, 2300 থেকে 100 বাদ দিলে তাহলে 2200 টাকা হবে। ওকে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা যদি লাভ হিসাব করি, লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমাদের লাভ হয়েছে কত 376 টাকা, তাহলে এটা আমাদের শতকরা বের করতে হবে। তাহলে 376 টাকা কত টাকা, 376 টাকা লাভ হয়েছিল আমাদের কত টাকায় 2200 টাকায়, কত টাকায় 2200 টাকায় 376 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় কম, তাহলে 100 টাকায় লাভ হয় বেশি, কাটাকাটি কত আসবে 17.09 টাকা, 17.09 টাকা। ওকে, আচ্ছা পরে ম্যাথে আসি। এরপরে ত্রিকোণমিতি থেকে একটা ম্যাথ আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের ডিজাইনের স্মৃতিস্তম্ভের উচ্চতা 100 মিটার। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি একটু ত্রিভুজটা অঙ্কন করি, একটি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, বলছে কি উচ্চতা 100 মিটার, উচ্চতা 100 মিটার, অতিভুজ 200 মিটার, অতিভুজ 200 মিটার হলে ভূমির দৈর্ঘ্য, এটা খুবই সহজ, ভূমির দৈর্ঘ্য তাহলে আমরা কি জানি, আমরা 9-10-এই পড়ছি আমরা, ঠিক আছে 9-10-এ এটা আমরা পড়ছি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে কি আমাদের এই যে অতিভুজ যাওয়া আছে, তাই না, অতিভুজ যাওয়া আছে, এখানে অতিভুজ যাওয়া আছে, এরপর এখানে কি দেওয়া আছে উচ্চতার পরিমাণ দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি এই ভূমিটা বের করতে হবে, ভূমিটা বের করলেই কাজ শেষ। তাহলে কি ভূমি বের করা খুবই সহজ, ভূমি বের করা যায়, তাহলে কী করতে হবে, আমাদের প্রথমে ফর্মুলাটা লিখে ফেলবো। ফর্মুলা কি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে অতিভুজের মান বসাই দিলাম, এরপর ভূমির মান তো আমাদের বের করতে হবে, এরপরে উচ্চতার মান বসাই দিলাম, ভূমিটাকে এবার নিয়ে আসলাম, এটা তাহলে 30,000 হয়ে গেল। এরপরে ভূমি যে এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এ বসালে কী হবে রুট হবে, আমরা জানি কি স্কোয়ার যদি এ পাশে থাকে তাহলে এ পাশে কী হয় রুট ওভার হয়ে যায়, এ পাশে স্কোয়ার বাম পাশে স্কোয়ার ডান পাশে স্কোয়ার বাম পাশে যে কোনো স্কোয়ার যে কোনো পাশে গেলে সেটা কী আসবে রুট হয়ে যায়, তাহলে এইভাবে রুট হয়ে গেলে এরপরে আমরা সর্বশেষ পেলাম 10√30, এটা হচ্ছে কি 10√30, এটা কী হবে তাহলে 10√30 হচ্ছে আমাদের ভূমি, 10√30 হচ্ছে আমাদের ভূমি। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছে।
পরের ম্যাথ রাশিমালা থেকে, বীজগণিতের রাশিমালা থেকে এই ম্যাথটা আসছে। ঠিক আছে, এটা তো আরও সহজ। এই ম্যাথটা আপনারা সবাই করবেন, আশা করি এটা পারবেন। এটা ফর্মুলা দিয়ে, তো এই যে ফর্মুলা, একটা ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে এই ম্যাথটা হয়ে যাবে। ওকে, তো আপনারা এটা সবাই বাসা করবেন। এরপরে আমরা 17 নাম্বারটাতে আসি। এই ম্যাথটা সবাই অ্যান্সার মানে কি বলবো এটাকে, কে কে করছেন এক এক, মানে প্রথমে আপনারা এটা দেখবেন না, সমাধান দেখবেন না, সমাধান না দেখে প্রথমে করবেন, করার পরে কে কে করতে পারছেন তা কমেন্ট বক্সে ডান লিখবেন। ওকে, তারপরে 17 নম্বরের সাধারণ জ্ঞান থেকে থাকতেছে 20 মার্ক। 1 নটিক্যাল মাইল সমান কত, এটা আমরা সবাই জানি 1.852 আই IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে পটুয়া, হচ্ছে পটুয়াখালী লেবুখালীতে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস 23শে জুলাই, এটা সবাই জানি। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা, ক্রোনা। ওকে, এরপরে আসি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড হচ্ছে কে? রানী হামিদ। কালাপানি কুণ্ডের আছে ভারত ও নেপাল। সীতাদাহ প্রথা বিলোপ সাধন করা হয় কত সালে? আচ্ছা, এটা হচ্ছে 4 ডিসেম্বর 1829। মুজিবের দরকার নাই। আচ্ছা, বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র গাজীপুর। এখানে কিশোর অপরাধ কেন্দ্রও আছে। হ্যাঁ, কিশোর অপরাধ কেন্দ্রও আছে। গাজীপুরে কিশোর অপরাধ প্লাস কিশোরী অপরাধ দুটাই আছে, এবং যশোরে কিশোর অপরাধ আছে। ওকে, শুধু কিশোর অপরাধ যশোরে আছে। ইউনিয়ন পরিষদ সদস্য 13 জন। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরবি ইরাক। সম্প্রতি কোন রাষ্ট্র, আচ্ছা এটার দরকার নেই আসলে। বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই হচ্ছে ইসরায়েলের সাথে 2022 সালে ফিফা বিশ্বকাপে রানার আপ, এটার দরকার নাই। বাংলাদেশ বেতারের পূর্ব নাম হচ্ছে রেডিও বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আদরকারীর দরকার নেই। বা কি বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। ওকে, তো এই ছিল করাঞ্চল 9 ঢাকার উচ্চমান সহকারী প্রশ্ন। তো এইভাবে আমরা সবগুলো করাঞ্চলের প্রশ্ন, 40টা করাঞ্চলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। আমরা এর পিডিএফগুলো শেয়ার করব। তো আপনারা যারা পিডিএফ পাইতে চাচ্ছেন এবং কি বলবো এটাকে, এই প্রশ্নগুলো সবগুলো এক ফাইলে পেতে চান, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে কেরিয়ার ক্যাপসুল, সেখানে যাবেন, যে আপনারা আমাদের মেইলটা করতে পারেন, অথবা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মেইল লিখতে পারেন আপনার কোন অঞ্চলের থেকে পরীক্ষা দিচ্ছেন, এবং সেই অঞ্চলের কোশ্চেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।